বন্ধুরা, কি হবে যখন আমেরিকা, চায়না ও বাংলাদেশের তৈরি মজবুত শিকলকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া হয়? আপনারা তো সকলে জানেন হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী হয়ে থাকে, যা মুহূর্তের মধ্যেই সবকিছুকে চুরমার করে দেয়। কিন্তু আমেরিকা, চায়না ও বাংলাদেশের মধ্যে কোন শিকলটি হাইড্রোলিক প্রেসের নিচে টিকতে পারবে, চলুন দেখি। সবার প্রথমে আমেরিকা তৈরি শিকলকে হাইড্রোলিক প্রেসের নিচে রাখা হলো। আর যখন হাইড্রোলিক প্রেসের ওজন এই শিকলের উপর পড়ে, তখন তো প্রায় 9 টন ওজন পড়ার পরে এই শিকলটির সাথে হাইড্রোলিক প্রেসও ভেঙে যায়। চলুন এবার চায়নাতে তৈরি শিকলকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। যদিও এর থেকে বেশি কিছু আশা করা যায় না, আর সেটাই হলো মাত্র 4 টন ওজন পড়তেই শিকলটি ছিঁড়ে 2 ভাগ হয়ে যায়। চলুন এবার আমাদের প্রিয় দেশ বাংলাদেশের তৈরি শিকলকে হাইড্রোলিক প্রেসের নিচে রেখে চাপ দেওয়া যাক। তবে তার আগে আপনি যদি একজন বাংলাদেশী হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অন্য দেশের হয়ে থাকেন, তাহলে গর্বের সাথে আপনার দেশের নামটি কমেন্ট করুন। বন্ধুরা, বাংলাদেশের তৈরি শিকল তো সবচেয়ে বেশি প্রায় 25 টন ওজন সহ্য করে নেয়, তবুও হাইড্রোলিক প্রেস বাংলাদেশের তৈরি শিকলের তো কিছুই করতে পারে না।